জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। নতুন কমিটির খসড়া বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের টেবিলে রয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, যে কোনো সময় ঘোষণা আসতে পারে নতুন কমিটির। এর মধ্য দিয়ে শেষও হতে পারে রাকিবুল ইসলাম রাকিব ও নাসির উদ্দিন নাসির নেতৃত্বাধীন বর্তমান কমিটির অধ্যায় এবং শুরু হতে পারে ছাত্রদলের নেতৃত্বে নতুন প্রজন্মের যাত্রা। বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন ছাত্রদলের শীর্ষ 5 নেতা। বৈঠকে সংগঠনের সাম্প্রতিক আন্দোলন সংগ্রামী ভূমিকা, নেতৃত্বের দায়িত্ব হস্তান্তর এবং ভবিষ্যৎ রাজনীতিতে পেশাদারিত্ব বজায় রাখার বিষয়গুলো গুরুত্ব পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. বর্তমান ছাত্রদল কমিটির দায়িত্ব শুরু হয়েছিল 2024 সালের 1 মার্চ। ওই দিন রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাসির উদ্দিন নাসিরকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়াকে সিনিয়র সহ সভাপতি, শ্যামুল মালুমকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং আমানুল্লাহ আমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এর কয়েক মাস পর 15 জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ছাত্রদলের 260 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ফলে সংগঠনটি পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো নিয়ে কার্যক্রম চালাতে শুরু করে। ছাত্রদলের খসড়া গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় সংসদের মেয়াদ 2 বছর করার প্রস্তাব রয়েছে। সেই হিসাবে বর্তমান কমিটির মেয়াদ চলতি বছরের 28 ফেব্রুয়ারি শেষ হয়েছে। এরপর থেকেই নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়। পদ প্রত্যাশী নেতারা নিজেদের অবস্থান শক্ত করতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে যোগাযোগ, সাংগঠনিক কর্মকাণ্ডের সক্রিয়তা এবং নিজেদের অতীত ভূমিকা তুলে ধরছেন। তবে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে শুধু পদ প্রত্যাশীদের আগ্রহী নয়, সংগঠনের ভবিষ্যৎ কাঠামো নিয়েও আলোচনা চলছে। ছাত্রদলকে আরও গতিশীল ও শিক্ষার্থী কেন্দ্রিক সংগঠন হিসাবে গড়ে তোলার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে ছাত্রদলকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন এবং রাজপথের আন্দোলনের ভ্যানগার্ড হিসাবে বিবেচনা করা হয়। বিভিন্ন সময় সরকার বিরোধী আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ও সরকার বিরোধী আন্দোলনেও সংগঠনটির নেতাকর্মীরা মাঠে ছিলেন বলে দলটির নেতারা দাবি করেন। সংশ্লিষ্টদের মতে বর্তমান কমিটির সময়ে ছাত্রদলের অন্যতম বড় কাজ ছিল দেশজুড়ে সাংগঠনিক ইউনিটগুলোর কমিটি গঠন ও পুনর্গঠন। রাকিব নাসির নেতৃত্বাধীন কমিটির সময় বিপুল সংখ্যক সাংগঠনিক ইউনিটে নতুন কমিটি দেওয়া হয়েছে। এ কারণে সংগঠনের ইতিহাসে রেকর্ড সংখ্যক সাংগঠনিক ইউনিটের কমিটি দেওয়ার কৃতিত্বও বর্তমান নেতৃত্বের সঙ্গে যুক্ত করা হচ্ছে। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সেই অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। একই সঙ্গে বর্তমান নেতাদের একটি অংশ বিএনপির মূল রাজনীতিতে কিংবা দলের অঙ্গ ও সহযোগী সংগঠনে যুক্ত হওয়ার সুযোগ পেতে পারেন বলে আলোচনা রয়েছে। ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদগুলোতে একাধিক নেতার নাম আলোচনায় রয়েছে। সম্ভাব্য নেতৃত্বের তালিকায় বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়ার নাম রয়েছে। একই সঙ্গে সহ সভাপতি ইজাজুল কবির জুয়েল, ডাক্তার তৌহিদুর রহমান আওয়াল, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান, 1 নম্বর যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান এবং যুগ্ম সম্পাদক পদমর্যাদায় প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভর নামও আলোচনায় রয়েছে। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাকের নামও সম্ভাব্য নেতৃত্ব হিসাবে আলোচনায় রয়েছে। তবে কারা শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্বে আসছেন তা নির্ভর করছে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের ওপর। সম্ভাব্য তালিকা থাকা নেতাদের কেউই এখনো নিশ্চিতভাবে নতুন কমিটিতে শীর্ষ পদ পাচ্ছেন এমন ঘোষণা হয়নি।
নতুন কমিটি নিয়ে ছাত্রদলের পদ প্রত্যাশীদের মধ্যে আরেকটি প্রত্যাশা হল সংগঠনের নেতৃত্বে নিয়মিত শিক্ষার্থী এবং দীর্ঘদিনের পরীক্ষিত নেতাদের গুরুত্ব দেওয়া। তাদের মতে ছাত্রদলকে প্রকৃত অর্থে শিক্ষার্থীদের সংগঠন হিসাবে আরও শক্তিশালী করতে হলে নিয়মিত শিক্ষার্থীদের নেতৃত্বে আনা প্রয়োজন। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। একই সঙ্গে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকা নেতাদেরও মূল্যায়নের দাবি রয়েছে, যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং সাংগঠনিক কর্মকাণ্ডে অভিজ্ঞতা অর্জন করেছেন। তাদের বিএনপির মূল দল কিংবা অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার কথাও বলছেন পদ প্রত্যাশীরা। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।